নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ক্লাস 5 এর চ্যাপ্টার 3 সো ইউ থিংক ইউ ক্যান ডিভাইড। দেয়ার ওয়াজ ওয়ান্স অ্যান ওল্ড ম্যান হু হ্যাড 3 সন্স এন্ড 17 ক্যামেল। তো এখানে বলা হয়েছে একটা বয়স্ক লোক ছিলেন যার কিনা 3টা সন্তান ছিল, ছেলে ছিল এবং 17টা উট ছিল। দ্য সন্স আর কল্ড রূপলাল, নাথু এন্ড লালজি। তো ওই ছেলেদের নাম ছিল রূপলাল, নাথু এবং লালজি। আর এখানে ক্যামেলসদের নাম সম্পর্কে কিছু বলা হয়নি। নেক্সট, দ্য ফাদার ওয়াজ গেটিং ভেরি ওল্ড এন্ড ওয়ান ডে হি called his sons together and said, "Boys, I am old, and one of these days I will die. When I am gone, please promise me that you won't quarrel over my camels." তো যে ফাদার ছিলেন উনি অনেকটা বয়স্ক হয়ে গেলেন এবং উনি একদিন ওনার তিনও ছেলেকে একসাথে ডাকলেন, ডেকে বললেন যে উনি তো এখন বুড়ো হচ্ছেন, তো উনি যে কোনো সময় মারা যেতে পারেন। তো যদি উনি মারা যায় তাহলে যাতে ওনার ছেলেরা ওনাকে প্রমিস করতে যে ওনারা ক্যামেলস নিয়ে কখনো ঝগড়াঝাটি করবে না। নেক্সট, দ্য থ্রি সন্স লুক গ্লুমি। দে ডিড নট ওয়ান্ট দেয়ার ফাদার টু ডাই, বাট দে ওয়ার ইগার টু হিয়ার হোয়াট হি হ্যাড টু সে। তো ওরা তিনজনেরই মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল এবং ওরা চায় না যে ওদের বাবা মারা যাক বা এমন কিছু, কিন্তু ওরা আবার অনেকটা ইচ্ছুক ছিল যে ওনাদের বাবা কি বলছে তা শোনার জন্য। ইফ ইউ ওয়ান্ট টু ডিভাইড দ্য ক্যামেলস ইন দিস ওয়ে, কন্টিনিউড দ্য ওল্ড ম্যান, রূপলাল, ইউ আর মাই ফার্স্ট সন এন্ড দ্য ওল্ডেস্ট, ইউ মাস্ট হ্যাভ হাফ অফ দ্য ক্যামেলস। তো উনি বললেন যে ক্যামেলগুলি তোমরা এইভাবে ডিভাইড করবে যে রূপলাল যে হলো উনি হলো সবচেয়ে বড় ছেলে। তো রূপলালকে বললো তুমি তো আমার সব থেকে বড় ছেলে, তোমাকে হাফ অফ দ্য ক্যামেলস দেওয়া হবে, মানে ক্যামেলসদের অর্ধেক দেওয়া হবে। রূপলাল লুকড প্লিজড। থ্যাংক ইউ ফাদার, হি সেড। তো রূপলাল তো এটা শুনে খুশি হয়ে গেল আর বলল, বাবাকে থ্যাংক ইউ বলল। নাথু, সেড দ্য ওল্ড ম্যান, ইউ আর দ্য সেকেন্ড বয় এন্ড ইউ মাস্ট টেক এ থার্ড অফ দ্য ক্যামেলস। তো নাথুকে বলল যে তুমি তো আমার দ্বিতীয় সন্তান, তুমি আমার ক্যামেলসদের 1/3 নেবে, এই যে এমন 1/3 নেবে। দেন হি টার্ন টু দ্য ইয়াংগেস্ট বয় এন্ড সেড, লালজি, ইউ উইল গেট এ 9। তো উনি এখন সব থেকে ছোট ছেলের দিকে দেখলেন আর বললেন, লালজি, তুমি 1/9 পোর্শন পাবে। নেক্সট, দ্য ইয়ঙ্গার বয়েজ ওয়ার এ লিটল ডিসঅ্যাপয়েন্টেড বাট দে ডিডন্ট কমপ্লেইন। দে প্রমিসড নট টু কোয়ারেল বাট ডু এক্স্যাক্টলি এজ দেয়ার ফাদার হ্যাড কমান্ডেড। তো ওনার যে ছেলেরা, ওনারা একটু তো মন খারাপ করলেন, একটু তো ডিসঅ্যাপয়েন্ট হলেন, কিন্তু কোনো কমপ্লেন করলেন না, কারণ ওনারা প্রমিস করলেন যে ওরা কখনো উট নিয়ে ঝগড়া করবে না আর ওদের বাবা যেভাবে বলেছে, যা কমান্ড দিয়েছে ওই অনুযায়ী করবে। এ ফিউ ডেজ লেটার, স্যাডলি and very suddenly the father died. কিছুদিন পরে হঠাৎ করে একদিন ওরার বাবা মারা গেলেন। The boys arranged the funeral and when that was over they got down to the business of sharing out the camels. তো যখন ওরা ফিউনারেলটা অ্যারেঞ্জ করলো এবং যখন এই সবকিছু শেষ হয়ে গেল, তখন ওরা সবাই এই যে উটের ভাগাভাগির কাজে লেগে পড়লো। রূপলাল, the eldest boy, said, father wanted me to have half the camels but half of 17 is 8.5. রূপলাল বলল, ফাদার তো বলেছে আমি সব থেকে বড় ছেলে, আমার হাফ লাগবে ক্যামেলের, তো 17 হাফ করলে তো 8.5 আসে। হাউ ক্যান আই টেক হাফ এ ক্যামেল? দ্য বেস্ট আইডিয়া উড বি ফর মি টু টেক 9 ক্যামেলস এন্ড ইউ টু ক্যান শেয়ার দ্য রেস্ট। তো বলল যে আমি তো 8টা নিয়ে নেব আর আরেকটা আধা আমার পাও না, কিন্তু আমি অর্ধেক ক্যামেল কিভাবে নেব? এই যে আধাটা কিভাবে নেব? তো সব থেকে ভালো হলো যে আমি 9টা ক্যামেল নিয়ে নিই আর বাকি যেটা থাকবে ওইটা তোমরা ভাগাভাগ করে নাও। The other two brothers looked stunned. They shook their heads from side to side to show that they did not agree with their brother's idea. বাকি যে ভাই ছিল দুজন, ওরা হঠাৎ করে আচমকিত হয়ে গেল এবং ওদের মাথাটা লাড়ালো, এটা শো করার জন্য যে বড় ভাইয়ের কথায় তো ওরা এগ্রি না। ইউ রাগ, সেড নাথু, ইউ আর অলরেডি গেটিং দ্য বিগেস্ট শেয়ার, ওয়াই শুড ইউ গেট হাফ এ ক্যামেল মোর? তো নাথু বলল যে তুমি অলরেডি সব থেকে বড় শেয়ারটা পাচ্ছ, তাহলে তোমার আবার হাফটাও কেন দরকার? ইটস বেস্ট দ্যাট ইউ টেক 8, অ্যাডেড লালজি। তো লালজি কি বললো এখন, যে এটা সব থেকে ভালো হবে যে তুমি 8টা নিয়ে নাও। Well, that is a good idea too, agreed Rupral, but you know, it is not according to our father's wish. তো রূপলাল বলল, না ঠিক আছে, এটাও ভালো কথা, কিন্তু তোমরা তো জানো যে এটা আমাদের বাবার ইচ্ছার মতো হচ্ছে না। The brothers sat and thought for a while. They did not want to get into a big argument or come to blows. তো ভাইরা এখন চিন্তায় বসলো আর তারা এটা নিয়ে এত মানে অনেক বড় সড়ো আর্গুমেন্টও যেতে চায় না যে মারপিট লেগে গেল এমন কিছু, ওটাও তো ওদের বাবার কথার অমান্য হবে। Then the youngest, Lalji, broke the silence. How about selling one camel and then dividing the money? He said brightly. তো তারপর হঠাৎ করে যে লালজি ছিল ও বলে উঠলো যে এমন হলে কেমন হয় যে একটা ক্যামেল আমরা বেচে দিই আর ওই যে টাকাটা আসবে ওইটা তিনজনে ভাগ করে নিই। The other two scolded and
and made their dislike for this suggestion obvious. তো বাকি দুজন যে ছিল ওরা লালজিকে একটু বকে দিল আর বলল যে না এমন হবে না। Then what about killing one camel and feeding the village in memory of our father? asked লালজি, seeing that they were unhappy with his idea. তো তারপর আবার বলল যে লালজি যে এমন করলে কেমন হয় যে একটা ক্যামেলকে আমরা মেরে ফেলি আর ওটা দিয়ে পুরো গ্রামকে খাইয়ে দিই আমাদের বাবার ইয়াদ হিসাবে। তো ওইটা শুনেও ওরা খুশি। তো এটা বললো কারণ আগের প্ল্যানটা তো ওদের ভাল লাগেনি, তাই জন্য এই প্ল্যানটা দিল এখন। হোয়াট শাউটেড রূপলাল, ওয়েস্ট এ গুড ক্যামেল বাই ফিডিং দ্য হোল ভিলেজ, ইউ মাস্ট বি ক্রেজি। তো রূপলাল বললো হ্যাঁ এটা কি হতে পারে, একটা ভালো ক্যামেলকে ওয়েস্ট নষ্ট করে পুরো গ্রামকে খাওয়ানোর জন্যে তুমি পাগল হয়ে গেছো। দ্য আর্গুমেন্ট ওয়েন্ট অন এন্ড ইন দিস ওয়ে এভরি টাইম ওয়ান অফ দ্য সন্স মেড এ সাজেশন দ্য আদার টু ডিসএগ্রিজ উইথ ইট। তো এই আর্গুমেন্টটা এখন চলতেই থাকলো, যখনই কেউ একজন একটা সাজেশন দিল বাকি দুজন ওটা না করলো। দেয়ার ভয়েসেস গট লাউডার এন্ড লাউডার, দেয়ার ফেসেস গট রেডার এন্ড রেডার, এন্ড দেয়ার ওয়াজ মাচ স্ট্যাম্পিং অফ ফিট এন্ড শেকিং অফ ফিস্ট। এখন ওদের এই যে ডিসকাশনটা এটা খালি বাড়ছেই বাড়ছে, ভয়েসটা ওদের খালি বাড়ছেই বাড়ছে আর ওদের হাত পা সব খালি চলছে। এখন ওদের মধ্যে একটা সিরিয়াস ভাবে ঝগড়া লাগার অবস্থা। When the argument became more heated and was reaching its height, a man came that way leading a camel by rope. যখন ওদের আর্গুমেন্টটা একদম টপে পৌঁছে যাওয়ার অবস্থা তখন একটা বয়স্ক মানুষ এলেন আর ওনার ক্যামেল নিয়ে। A man looked like a holy man. He paused to listen to the three brothers arguing. তো ওই লোকটাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছিল আর ও দাঁড়িয়ে গেল ওরা তিন ভাই কি এত ডিসকাস করছে, কি নিয়ে আর্গু করছে এটা শোনার জন্য। আফটার সাম টাইম দ্য হোলি ম্যান কেম ক্লোজার টু দ্য ব্রাদার্স। কিছুক্ষণ পরে ওই ভালো মানুষটা ওদের কাছে এলো। নাও মাই ফ্রেন্ডস, সেড দ্য হোলি ম্যান, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউর ডিসকাশন বাট ক্যান আই বি এনি হেল্প? ইট ইজ নট ভেরি গুড টু ব্লাড ফাইট এন্ড শাউট এট ইচ আদার, ইউ মে বার্স্ট এ ব্লাড ভেসেল। তো বললো যে বন্ধুরা আমি কি তোমাদের এই ডিসকাশনের মধ্যে ঢুকতে পারি, ইন্টারাপ্ট করতে পারি বা আমি কোনো হেল্প করতে পারি? এটা একদমই ভালো না যে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো। At first the brothers wanted to send the man away, but then they thought he might be able to help them with their problem. প্রথমে ভাবলো যে ওই মানুষটিকে ওরা নিজেদের কথোপকথনের মধ্যে ইনভলভ করবে না, কিন্তু তারপর ভাবলো যে ওই মানুষটি হয়তোবা হেল্প করতে পারবেন ওদের প্রবলেমের মধ্যে। Well, holy man, said Ruplal, we are quarreling over the inheritance that was bequeathed to us by our father. We didn't mean to quarrel, বাট দেয়ার ডাজ নট সিম টু বি এ সলিউশন টু আওয়ার প্রবলেম। এখন রূপলাল বলে উঠলো যে আমরা আমাদের যে বাবার যে উইশ ছিল, বাবার যে ইচ্ছে ছিল ওটা নিয়ে আমরা ঝগড়াঝাটি করছি, কিন্তু আমরা তো এটা চাই না যে আমাদের মধ্যে ঝামেলা হোক, কিন্তু এখন আমরা এটার কোনো সলিউশনও দেখতে পাচ্ছি না এই সমস্যার। রূপলাল দেন টোল্ড দ্য হোলি ম্যান অল অ্যাবাউট দ্য ক্যামেলস অ্যান্ড হাউ দে ওয়ার টু বি ডিভাইডেড। রূপলাল এখন ওই লোকটিকে সবকিছু বলল যে ওদের কয়টা ক্যামেল আছে, ওদের বাবা কিভাবে ওটাকে ডিভাইড করতে বলল, সবকিছু খুলে বলল। দ্য হোলি ম্যান লিসেন টু দ্য স্টোরি উইথ গ্রেট ইন্টারেস্ট। হোয়েন দ্য স্টোরি ওয়াজ ওভার হি স্মাইল্ড ওয়াইজলি। তো হোলি ম্যানটা খুব মনোযোগ সহকারে এবং ইন্টারেস্ট নিয়ে ওদের কথাটা শুনলেন, আর যখন ওদের কথা শেষ হলো তখন উনি হালকা মুচকি হাসি দিলেন। হিয়ার হি সেড, টেক মাই ক্যামেল and see how that will help you in your sharing. The holy man held out the rope for Ruplal to take. তো ওই মানুষটা বললেন যে আমার ক্যামেলটা তোমরা নিয়ে নাও, আর দেখো এটা নিয়ে তোমাদের সুবিধা হয়নি এখন শেয়ারিং এর মধ্যে। তো এই কথা বলে উনি ওদের ওই যে উটের যে দড়িটা ছিল এই দড়িটা রূপলাল হাতে দিয়ে দিলেন। উই কান্ট ডু দ্যাট, রিপ্লাইড দ্য ব্রাদার্স, ইটস ভেরি কাইন্ড অফ ইউ টু মেক দিস অফার, বাট ইউ মাস্ট নট গিভ আপ ইউর ক্যামেল। The holy man smiled kindly. No, please take it, he said. If God wills, I shall not be the poorer for it. With these words, he gave them the camel. তো ওই ভাইরা বলল যে না আমরা এই কাজ করতে পারবো না, আমরা নিতে পারবো না, আপনার ক্যামেল আপনার কাছেই রাখুন। মানুষটি বললেন, একটু মুচকি হাসি দিলেন শুনে, আর বললেন যে না তোমরা এটা রেখে দাও, যদি ভগবান চায় আমি উটের জন্য কখনো গরিব হবো না। এই কথাগুলি বলে উনি ওনার যে ক্যামেলের দড়িটা আছে ওটা ওদের দিকে বাড়িয়ে দিলেন। দ্য ব্রাদার্স থ্যাঙ্কড হিম and then led the camel to where their own camels were tied. They tied the holy man's camel next to their own camel and then started to make their calculation once again. With the holy man's camel, they now had a total of 18 camels. তো ভাইরা ওনাকে থ্যাংক ইউ বললেন এবং ওই ক্যামেলটাকে নিয়ে ওদের যে 17টা ক্যামেল ছিল যেখানে একসাথে ওদের কাছাকাছি বাঁধলেন এবং ওরা এখন আবার ওদের ক্যালকুলেশন স্টার্ট করে দিল। এখন ওদের কাছে টোটাল হয়ে গেল 18টি ক্যামেল। রূপলাল টুক হিজ শেয়ার অফ হাফ
দ্যাট ওয়াজ 9 camels. এখন রূপলাল ওর ক্যামেলটাকে শেয়ার করলো। এখন ওর কাছে কয়টা হয়ে গেল? 9টা ক্যামেল হয়ে গেল। নাথু টুক এ থার্ড, দ্যাট ওয়াজ 6 camel. নাথুর কাছে 1/3 গেল, তো 6টা ক্যামেল হলো। এবং লালজি টুক এ 9, দ্যাট ওয়াজ 2 camels. এবং লালজি 1/9 নিল, যেটা 2টো ক্যামেল হলো। সাডেনলি দ্য ব্রাদার্স স্টুড কোয়াইট স্টিল, দে ওয়ার স্টাক উইথ অ্যামেজমেন্ট অ্যান্ড দেয়ার jaws dropped open. For there standing by itself was the holy man's camel. The holy man bent down and took up the rope which was tied to the camel. হঠাৎ করে ওরা দেখলো যে হোলি ম্যানটা ওর ক্যামেলটা যেখানে বাঁধা ছিল ওইটা খুলে ও দড়িটা খুলে দিচ্ছে। You see my friends, he said softly, there is no need to quarrel. Everything can be settled in a friendly manner if we try. He waved goodbye and went his way. তো এখন হোলি ম্যানটা বললো যে বন্ধুরা দেখলে এখানে ঝগড়া করার কিছু নেই, তোমরা এই বিষয়টাকে আরামসে আমরা যে কোনো সমস্যাকেই সেটেল করে নিতে পারি ইজিলি যদি আমরা চাই। এটা বলে উনি গুড বাই বললেন এবং ওনার ক্যামেলটা উনি নিয়ে চলে গেলেন। তো এই সুন্দর গল্পটি লিখলো নিকোলাস হসবুর্গ। তোমাদের যদি এই স্টোরির কোশ্চেন আনসার বা ইনটেক্সট যা যা আছে ওটার সলিউশন লাগে তাহলে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি সবগুলি প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাতে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।